হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকের লেকচারে আমরা জটিল সংখ্যা অধ্যায় 3.2 এর একটা বেসিক টপিক পড়তে যাচ্ছি, যেটা হচ্ছে এককের ঘনমূলের বৈশিষ্ট্যগুলো। এর আগের লেকচারে আমরা এককের ঘনমূল রিলেটেড A to Z আমরা ক্লিয়ার করে এসেছিলাম। আজকে আমরা সেগুলোর প্রপার্টি বা বৈশিষ্ট্য নিয়ে ডিসকাস করব। তো এখানে আমরা বেসিক্যালি তিনটা প্রপার্টি নিয়ে ডিসকাস করব এবং এগুলো যখন ম্যাথ করবা কীভাবে অ্যাপ্লাই করবা এই জিনিসটা নিয়েও বলে দিব। তো এখানে দেখো প্রথম প্রপার্টিটা কি বলছে, এককের জটিল ঘনমূল দুইটির একটি অপরটির বর্গ। তো এর আগে আমি বলেছিলাম এর আগের লেকচারে ওমেগার একটা ব্যাপার। সো এটা কি ছিল আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের জটিল ঘনমূল দুইটা কি কি আসছিল। জটিল ঘনমূলগুলোর মধ্যে একটা আসছিল এরকম টাইপের -1 প্লাস √/-3 ডিভাইডেড বাই 2, এটা একটা ছিল। আরেকটা ছিল -1 মাইনাস √/-3 ডিভাইডেড বাই 2। তো তুমি চাইলে এখান থেকে এটাকে ওমেগা ধরতে পারো এবং এটাকে হচ্ছে ওমেগা স্কোয়ার ধরতে পারো, এটা অসুবিধা না। অথবা তুমি চাইলে এটাকে ওমেগা স্কোয়ার ধরে এটাকে ওমেগা ধরতে পারো। তার মানে যেটাকেই তুমি ওমেগা ধরো অপরটা ওমেগা স্কোয়ার আসবে। সো সেই হিসাবে বলতেছে যে এককের জটিল ঘনমূল দুইটার একটি অপরটির বর্গ। তো এখন আমরা এটার একটু প্রুফ দেখতে চাই যে এটা আসলে কিভাবে হয় বা এটার আসলে একটা অপরটার বর্গ বলা যায় কিনা। তো অ্যাট ফার্স্ট আমরা প্রথমে এই প্রথম টার্মটা নিয়ে কনসিডার করি। সো এখান থেকে আমরা যদি লিখি -1 প্লাস √/-3 ডিভাইডেড বাই 2। সো এটাকে আমরা স্কোয়ার করতে চাই। সো এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আসবে দেখো, হরে যে টার্মটা আছে হরের টার্মটা অনুযায়ী 2 স্কোয়ার, দ্যাট মিনস এটা হয়ে যায় 4। আর এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো আমরা এটা যদি অ্যাপ্লাই করি, a মানে হচ্ছে -1, সো a স্কোয়ার প্লাস 2ab, 2 বসে যাচ্ছে। আর a বলতে এখানে -1 2a, আর এখান থেকে b বলতে হচ্ছে √/-3 2ab প্লাস বি স্কোয়ার। সো এখান থেকে b বলতে বোঝাচ্ছে আমাদের এখান থেকে √/-3 হোল স্কোয়ার। তো আমরা এখান থেকে b এর ভ্যালুটা বসিয়ে দিলাম, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। খুব ইজি একটা সূত্র, এটা আমরা যদি এখান থেকে অ্যাপ্লাই করি পরবর্তী ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে আমাদের দেখো, -1 হোল স্কোয়ার অর্থাৎ এটা 1 হয়ে যাবে, তারপর এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 2 × 1 × √/-3, দ্যাট মিনস এটা হয়ে যাবে 2√/-3। আর এখান থেকে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা থাকবে -3 ডিভাইডেড বাই 4। এবং এখান থেকে 1 - 3 যে সংখ্যাটা আছে, এক থেকে যদি আমরা 3 বিয়োগ দিই তাহলে এটা থাকবে -2 এবং -2 √/-3। এই জিনিসটা এখান থেকে যাবে। এরপর ডিভাইডেড বাই 4, এখানে যেটা 4 ছিল 4 বসে যাবে। এরপর এখান থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই, 2 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি থাকতেছে, এই জায়গায় থাকবে শুধু -1, আর এখান থেকে থাকবে আমাদের -√/-3, কারণ এখান থেকে 2 তো আমরা কমন নিয়ে নিছি অলরেডি। সো 2 যদি আমরা এখান থেকে কমন নিয়ে নিই তাহলে কি থাকতেছে দেখো, 2 × -1, দ্যাট মিনস এটা -2 লেখা যায়। আর এখানে যদি আমরা গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস আবার সেমই থাকবে, তো এটা অসুবিধা না, ডিভাইডেড বাই 4। এবং এটা যদি আমরা কাটাকাটি করি 2 আর 4 কাটাকাটি করলে নিচে 2 চলে আসবে, আর এখানে থাকবে -1 মাইনাস √/-3 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে দেখো আমরা একটা জিনিস প্রুফ করতে পারলাম, এই টার্মটা ছিল ওমেগা যেটাকে আমরা ধরে নিয়েছিলাম। সো ওকে যদি আমরা স্কোয়ার করি তাহলে যে টার্মটা পাবো সেটা হচ্ছে এটাই। তার মানে আমরা বলতে পারতেছি যে এটাকে যদি আমরা ওমেগা ধরি তাহলে বাকিটা যেটা আসবে সেটা ওমেগা স্কোয়ার। এখন আরেকটা কাজ করা যাক, এই যে এখানে যে টার্মটা ছিল -1 মাইনাস √/-3 ডিভাইডেড বাই 2, ওকে আমরা ওমেগা ধরে নিচ্ছি। দেন আমরা এখান থেকে দেখবো যে এটাকে স্কোয়ার করলে এইটা আসে কিনা। ঠিক আছে, তো চলো এখন আমরা এটা ট্রাই করে দেখি। এখানে আমাদের যে টার্মটা দেওয়া ছিল সেটা হচ্ছে -1 মাইনাস √/-3 ডিভাইডেড বাই 2। সো এটাকে আমরা স্কোয়ার করে দিচ্ছি। এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের এখান থেকে কি থাকবে, এটা হয়ে যাবে উপরে লবে a - b হোল স্কোয়ার সূত্র। সো a - b হোল স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab, a বলতে এখান থেকে -1 আর b বলতে √/-3, 2ab প্লাস বি স্কোয়ার, b বলতে এখান থেকে আমাদের যে টার্মটা থাকবে √/-3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, কারণ এটা 2 স্কোয়ার মানে হচ্ছে 4 হয়ে যাবে। দেন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা সামনের দিকে আগাই তাহলে এখান থেকে -1 হোল স্কোয়ার অর্থাৎ এটা 1 হয়ে যাবে। দেন এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস বসে যাবে এবং 2 থাকবে √/-3। তারপর এখান থেকে স্কোয়ার রুটে ভ্যানিশ হয়ে যাবে এবং প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাস বসে যাবে -3 ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে যেটা থাকবে সেটা হচ্ছে 1 - 3, 1 - 3 মানে সেটা হয়ে যাবে -2, আর এখান থেকে +2 √/-3 ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই, আমরা যদি এখান থেকে 2 কমন নিই উপরের লবের থেকে, এই টার্মে 2 আছে এখানে 2 আছে, তাহলে এখানে থাকবে -1 প্লাস এখানে প্লাস বসে যাবে, এখানে থাকবে √/-3, আর এখানে তো 4 থাকলোই। দেন এখান থেকে 2 আর 4 কাটাকাটি করে আমাদের ফাইনালি যেটা থাকবে সেটা হচ্ছে -1 প্লাস √/-3। তাহলে এটা 2 আর 4 কাটাকাটি করে এখানে থাকবে ফাইনালি 2। তাহলে এখান থেকে আমরা যে টার্মটা পাচ্ছি খেয়াল করে দেখো, আমরা এখন কিন্তু আগেরটার উল্টা কাজটা করলাম, সেটা হচ্ছে -1 মাইনাস √/-3 ডিভাইডেড বাই 2, এটাকে আমরা ওমেগা ধরে নিয়ে এটাকে যদি আমরা স্কোয়ার করতাম তাহলে আমাদের আসছে কি -1 প্লাস √/-3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমাদের এই টার্মটা চলে আসছে। সো এখান থেকে আমরা বলতে পারবো যে এককের জটিল ঘনমূল দুইটার একটি অপরটির বর্গ।
তো একটাকে ওমেগা ধরতে পারো, একটাকে ওমেগা স্কোয়ার ধরতে পারো, ঠিক আছে। সো বুঝার সুবিধার্থে আমরা এটাকে ওমেগা ধরে নিলাম আর এটাকে ওমেগা স্কোয়ার ধরে নিলাম। দেন আমরা এখন 2 নম্বর প্রপার্টিটার দিকে চলে যাই। 2 নম্বর প্রপার্টিটা আমাদেরকে বলছে যে এককের ঘনমূল তিনটির যোগফল শূন্য হবে। খেয়াল করলে দেখবা এককের ঘনমূল কিন্তু তিনটাই ছিল। কি কি ছিল? একটা ছিল 1, আরেকটাকে আমরা ডিনোট করেছিলাম ওমেগা দিয়ে, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার দিয়ে। তাহলে আমাদের এটা অনুযায়ী যেটা বলছে সেটা হচ্ছে এই প্রপার্টিটার অনুযায়ী 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা যেটা আমরা ম্যাথ করার সময়ও আমাদের বারবার অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা যদি সামনের দিকে অ্যাপ্রোচ করি, এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান কীভাবে 0 এটা আমরা দেখতে চাই। তাহলে এখান থেকে 1 রেখে দিলাম। আর ওমেগা বলতে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে আমরা একটু আগেও দেখে আসি, -1 প্লাস √3 ডিভাইডেড বাই 2 প্লাস ওমেগা স্কোয়ার হবে তার অপোজিট যেটা ছিল সেটা হচ্ছে -1 মাইনাস √3 ডিভাইডেড বাই 2। সো ওমেগা কি আর ওমেগা স্কোয়ার কি এটা নিয়ে আমরা অনেক ইন ডিটেলসে পড়ে আসছি। এখন আমরা এটাকে খুব ইজিলি লসাগু করে দিতে পারি। সো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে 2 চলে আসবে হরে, আর এটা 2 একে 2, এটা 2 হয়ে যাবে, প্লাস এখানে তো 2 অলরেডি লিখে ফেললাম, এখান থেকে থাকবে -1 প্লাস √3, আর এখান থেকে থাকবে প্লাস, এখান থেকে বসে যাবে এই টার্মটা -1 মাইনাস √3 এটা বসে আছে। সো আমরা সিম্পলি এটাকে জাস্ট লসাগু করলাম। এখন আমরা এটার ব্র্যাকেটটা তুলে দিতে চাই। সো এটার ব্র্যাকেটটা যদি আমরা তুলি তাহলে কি থাকবে, 2 প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে মাইনাস, এখানে 1 বসে যাবে, দেন এটা প্লাসে প্লাসে প্লাস √3, প্লাসে মাইনাসে -1, দেন প্লাসে মাইনাসে মাইনাস √3 ডিভাইডেড বাই 2। সো এখান থেকে যদি খেয়াল করে দেখো আমাদের এখানে কিছু টার্ম চলে যায়। সো যে টার্মগুলো ক্যান্সেল হয়ে যায়, এখানে ছিল কি আমাদের প্লাস √3 এবং এখানে ছিল -√3। সো এখানে অনেক কঠিন একটা টার্ম পুরোপুরি ভ্যানিশ, এবং আমাদের বাকি যেটা থাকবে পরবর্তীতে বাকি কি থাকবে, আমাদের এখান থেকে বসে যাবে, এখানে 2 থেকে যাবে, দেন এখান থেকে -1 দ্যাট মিনস এটা -2 হয়ে যাবে ডিভাইডেড বাই 2। সো এটা যদি আমরা সামনের দিকে অ্যাপ্রোচ করি, সো 2 থেকে 2 যদি চলে যায়, 2 থেকে 2 চলে গেলে ডেফিনেটলি এটা 0 হবে। সো 0 আর নিচে 2 থাকবে। সো 0 ডিভাইডেড বাই 2 মানে এটা কিন্তু সার্টেনলি 0 হয়ে যাবে, ঠিক আছে। সো এই হচ্ছে আর কি মোটামুটি আমাদের যে কথাবার্তাগুলো। তাহলে আমরা এখান থেকে প্রুফ করতে পারলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, আমি আবারও বলতেছি। সো 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান যদি 0 হয়, এখান থেকে আমাদের ম্যাথ করার সময় অনেকভাবে এই ফর্মুলাটা ইউজ হবে। এখান থেকে আমাদের বেশ কিছু মান বের করতে হতে পারে। সো আমরা এই কাজগুলো কী করবো এটা একটু এখানেই জেনে রাখি, তাহলে আমাদের পরবর্তীতে খুব ইজি হয়ে যাবে। এখান থেকে আমরা দেখবো যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান যদি বলি তাহলে কি দাঁড়াবে, সিম্পলি +1টা অপর পাশে চলে যাবে, -1 হয়ে যাবে। সো এটাও একটা ফর্মুলার মতো করে অ্যাপ্লাই হবে, বাট এটা এক্সট্রা করে মনে রাখার দরকার নেই, যেহেতু আমরা প্রথমটা মনে রাখতেছি, এটা মনে রাখলেই এনাফ। এবং আরেকটা হতে পারে, সেটা হতে পারে 1 প্লাস ওমেগা। সো 1 প্লাস ওমেগা যদি রাখি তাহলে প্লাস ওমেগা স্কোয়ারটা অপর পাশে চলে যাবে, সেটা হয়ে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার। এবং আরেকটা হতে পারে, সেটা হতে পারে আমাদের 1 প্লাস ওমেগা স্কোয়ার, প্রত্যেকটা আমরা রাখতেছি। সো 1 প্লাস ওমেগা স্কোয়ার যদি রেখে দিই তাহলে প্লাস ওমেগাটা অপর পাশে চলে গিয়ে সেটা হয়ে যাবে মাইনাস ওমেগা, ঠিক আছে। সো এটা মাইনাস ওমেগা হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই ফর্মুলাটাই, এই একটা ফর্মুলা আমরা এখানে কতভাবে লিখতে পারলাম। সো এই জিনিসটা খেয়াল রাখবো, আমরা জাস্ট এখান থেকে সিম্পলি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 এটা মনে রাখবো। এখান থেকে আমরা বাকি যতগুলো আছে সেগুলো আমরা এমনি জেনারেট করতে পারবো, এগুলো এক্সট্রা করে মুখস্থ করার দরকার নেই। দেন আমরা পরবর্তীতে যেটা আছে সর্বশেষ, এককের জটিল ঘনমূল দুইটির গুণফল 1 হবে। সো এখান থেকে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এককের জটিল ঘনমূল দুইটির গুণফল 1 হবে। সো এটা বলতে আসলে কি বোঝাচ্ছে, এটা বলতে বোঝাচ্ছে যে জটিল ঘনমূল দুইটা, দ্যাট মিনস একটা জটিল ঘনমূলকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করেছিলাম, একটাকে আমরা ওমেগা স্কোয়ার দিয়ে প্রকাশ করেছিলাম। সো ওমেগা আর ওমেগা স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে এটা চলে আসবে ওমেগা কিউব। সো এই দুইটাকে আমরা গুণ করার পর গুণফল যেটা আসবে সেটা হবে 1। তার মানে আমরা একটা নতুন ফর্মুলা শিখতে পারবো এখান থেকে, ওমেগা কিউব সমান 1। সো ওমেগা কিউব সমান কেন 1 এই জিনিসটা আমরা দেখব, আর এটা কিন্তু আমাদের ম্যাথের ক্ষেত্রে বারবারই অ্যাপ্লাই হবে। তাহলে আমরা এটা দেখি যে ওমেগা কিউব সমান কেন আসলে 1। সো ওমেগা কিউব সমান আমরা বলতে পারি ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার। তো ওমেগা সমান কি এটা আমরা জানি, সেটা হচ্ছে -1 প্লাস √3 ডিভাইডেড বাই 2, আর এখান থেকে বসে যাবে ইন্টু -1 মাইনাস √3 ডিভাইডেড বাই 2। সো এই দুইটাকে আমরা জাস্ট গুণ করে দিচ্ছি। তো এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি আসে দেখো, এখানে 2 দুগুণে 4 বসে যাবে, আর এখানে a প্লাস বি, আর এখানে ইন্টু a মাইনাস বি। সো এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা যায়। a বলতে এখানে -1, সো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে √3 হোল স্কোয়ার। সো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আমরা এখানে বসাই দিতে পারি। দেন এখান থেকে যে কাজটা করা যায় সেটা হচ্ছে 1 স্কোয়ার মানে এটাকে 1ই বলতে পারি। দেন এখান থেকে আমরা স্কোয়ার রুটে দেখি যে ভ্যানিশ হয়ে যাবে, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, সো এটা 3 + 1, আর এখানে ডিভাইডেড বাই 4 ছিল। সো 3 + 1 মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 4। সো 4/4 মানে এটাকে 1 বলা যায়। তাহলে খেয়াল করলে দেখবা ওমেগা কিউব সমান আমরা এখান থেকে
1 বলতে পারতেছি। তো এখান থেকে আমরা এই ফর্মুলাটা জেনারেট করে ফেললাম। এখন আমরা এখান থেকে দেখি কোন রিলেটেড কাজগুলো আমরা ম্যাথ করার সময় বারবারই পাবো। সো এটা যদি একটু খেয়াল করে দেখো, আমাদের এই টাইপের কিছু কাজ করতে হতে পারে, যেমন এরকম টাইপের একটা কাজ আসতে পারে, ওমেগা টু দি পাওয়ার 4 সমান কত আসলে। সো ওমেগা টু দি পাওয়ার 4 বলতে আসলে আমাদের যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4কে আমরা এইভাবে লিখতে পারি, দেখো ওমেগা কিউব ইন্টু ওমেগা, ঠিক আছে। এখানে ওমেগা লেখার মানে হচ্ছে এখানে কিন্তু মানে এখানে মনে মনে আমরা বলতে পারি যে পাওয়ার 1 আছে, সো বেস যদি সেম থাকে পাওয়ারে যোগ হয়, সো 3 আর 1 যোগ করে 4। এটা লেখার কারণ হচ্ছে আমরা ওমেগা কিউবের ফর্মেটে লিখবো, যাতে ওমেগা কিউব মানে আমরা বলতে পারি 1, সো 1 ইন্টু ওমেগা, দ্যাট মিনস ওমেগা। তাহলে কোনো জায়গায় যদি আমরা ওমেগা টু দি পাওয়ার 4 পাই, সেটাকে আমরা এভাবে সিম্পলিফাই করে শুধু ওমেগাও লিখতে পারবো। এবং আমরা আরেকটা টার্ম দেখি, সেটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 5। ওমেগা টু দি পাওয়ার 5কে কী লেখা যায়, ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। সো এটা লেখার কারণ হচ্ছে এখানে 3 আর 2 5, এটা ঠিকঠাক আছে, যেহেতু বেস সেম তাহলে পাওয়ারে যোগ হবে, সো 3 আর 2 যোগ করলে 5 হবে। এটা লেখার কারণ হচ্ছে ওমেগা কিউব সমান আমরা বলতে পারি 1, এবং এখানে ওমেগা স্কোয়ার তো থেকেই গেল, আর এখান থেকে থাকবে আলটিমেটলি ওমেগা স্কোয়ার ইন্টু 1, তার মানে এটা ওমেগা স্কোয়ারই থেকে যাবে। তো এটা তোমাদের কাছে মনে হতে পারে এটা পারবা খুব ইজিলি। এখন আমরা এই রিলেটেড কোনো টাফেস্ট যদি সিম্পলিফিকেশন করতে হয় সেটা কিভাবে করতে পারি এটাই আমরা দেখব, ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, যেমন আমাদের একটা কোশ্চেন যদি এমন থাকে ওমেগা টু দি পাওয়ার 500, এটাকে আমরা কিভাবে সলভ করব। সো ভিডিওটা পজ করে একটু চিন্তা করতে পারো, দেন কমেন্ট সেকশন আনসারটা জানাতে পারো, দেন ভিডিওটা কন্টিনিউ করো আবার। তো এখানে ওমেগা টু দি পাওয়ার 500 এটা সলভ করার জন্য আমাদের এতবার ওমেগা কিউব লিখতে লিখতে খাতা শেষ হয়ে যাবে। তো দেখি এটাকে কিভাবে আসলে সলভ করা যায়। এটাকে সলভ করার জন্য আমরা একটা সিম্পল ট্রিক্স ইউজ করব। এটাকে না অ্যাকচুয়ালি এই রিলেটেড প্রত্যেকটাই একইভাবে সলভ করা হয়। এখানে যে সংখ্যাটাই থাকুক, আমরা এর আগের লেকচারগুলো যদি একটু মনে করে দেখি, এর হিসাবগুলো করার সময় আমরা বলতাম যে 2 দ্বারা ভাগ এবং পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা গুণ। এখানে সেমভাবে 3 দ্বারা ভাগ এবং পূর্ণ সংখ্যাকে 3 দ্বারা গুণ, কারণ ওইখানে তো আমাদের আই স্কোয়ারের ফর্মেটে সাজাতে হচ্ছিল, আর এখানে আমাদের সাজাতে হবে ওমেগা কিউবের ফর্মেটে। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে আমরা বলতে পারি যে এরকম, যেমন এখানে 500 ছিল, সো 500কে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করার পর এখানে আমাদের যে সংখ্যাটা আসে সেটা হচ্ছে 166.67। তো আমরা এখানে পূর্ণ সংখ্যা কত পাচ্ছি, পূর্ণ সংখ্যা পাচ্ছি 166, ঠিক আছে। এটাকে আমরা 3 দ্বারা ভাগ করছি কারণ আমরা কিউবের ফর্মেটে নিতে চাই। সো আমি টেকনিকটা কি বললাম, সেটা হচ্ছে 3 দ্বারা ভাগ এবং পূর্ণ সংখ্যাকে 3 দ্বারা গুণ। তাহলে পূর্ণ সংখ্যা এখানে হবে শুধু 166, তার মানে 166কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত আসবে, 498 চলে আসবে। তার মানে ওমেগা টু দি পাওয়ার 498 মান কিন্তু 1, কারণ এটা কিউব দিয়ে আমরা সলভ করেছিলাম। আর বাকি থাকলো 2, সো আমাদের আনসারটা ওমেগা স্কোয়ার চলে আসবে। দেখি এটাকে আসলে কিভাবে লেখা যায়। দুইটা সংখ্যা মনে রাখো এখান থেকে, যে দুইটা বললাম এতক্ষণ। সো এটাকে আমরা কি লিখতে পারি, এখানে ওমেগা টু দি পাওয়ার 500, ওমেগা টু দি পাওয়ার 500 এটাকে আমরা লিখতে পারি ওমেগা কিউব, আর এখানে লিখতে পারি পাওয়ারে 166 ইন্টু ওমেগা স্কোয়ার। এটা কিভাবে আমরা করলাম, খুব ইজিলি। এটা আমরা ওমেগা কিউবের ফর্মেটে সাজিয়ে নিলাম, 166কে 3 দিয়ে গুণ করলে ওই যে 498 চলে আসতেছিল, 500 মিলানোর জন্য 2 শর্টেজ ছিল, আমরা এভাবে লিখে ফেললাম। বেস যদি সেম থাকে তাহলে পাওয়ারে যোগ হয়, সো 498 2 যোগ করলে 500 হয়ে যাবে। আমরা জানি ওমেগা কিউব মানে 1 টু দি পাওয়ার 166, এটা তো আসলে 1ই হবে ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে এটার আলটিমেট যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার চলে আসবে। তো এটার জন্য আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করলাম সেটা একটু যদি আমরা খেয়াল করি, এটা একটু চাইলে নোট করে নিতে পারো তোমরা। স্ট্র্যাটেজিটা ছিল 3 দ্বারা ভাগ এবং পূর্ণ সংখ্যাকে 3 দ্বারা গুণ। সো ব্যাপারটা একটু খেয়াল রাখবা, জাস্ট 3 দ্বারা ভাগ এবং পূর্ণ সংখ্যাকে 3 দ্বারা গুণ। জাস্ট এটা মনে রাখার জন্যই মনে রাখা না, কীভাবে আমরা এটা কেন করলাম এটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম। 3 দ্বারা ভাগ এবং পূর্ণ সংখ্যাকে 3 দ্বারা গুণ করলাম। সো এখানে আমাদের সংখ্যাটা ছিল 500কে আমরা 3 দ্বারা ভাগ করার পরে আমাদের এখানে আসছিল 166.67। এখান থেকে আমরা জাস্ট 166-এর এই পোর্শনটা নিলাম, এটা নিয়ে 166কে আমরা 3 দ্বারা গুণ করলাম। সো 3 দ্বারা গুণ করার ফলে এটা 498 চলে আসলো। সো এভাবে কিন্তু আসলে বাকি ম্যাথগুলোও। তো এই হচ্ছে আর কি ওভারঅল যে ঘটনাগুলো। এখানে আমাদের ওমেগা টু দি পাওয়ার এখন যত বড় সংখ্যাই দেখ না কেন আমরা এটা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে আজকের লেকচারে টোটাল 3টা প্রপার্টি নিয়ে ডিসকাস করলাম। নাম্বার 1 যে প্রপার্টিটা সেটা ছিল কি, এককের জটিল ঘনমূল দুইটির একটি অপরটির বর্গ। তার মানে একটাকে আমরা যদি ওমেগা ধরি তাহলে আরেকটা হবে ওমেগা স্কোয়ার। তো এটা আমরা প্রুফ করে দেখালাম যে কেন এরকম হয়। দ্বিতীয় যে প্রপার্টিটা, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, দেখো এখানে কিন্তু সূত্র হিসাবে বললে আমাদের 2 নাম্বার আর 3 নাম্বারটা বেসিক্যালি সূত্র, এগুলো দেখবে যে প্রায় প্রত্যেকটা ম্যাথেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সো এখান থেকে আমাদের 2 নাম্বারটা যেটা সেটা হচ্ছে এককের ঘনমূল তিনটির যোগফল 0, সো 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, এটা একটা ফর্মুলা। এবং পরবর্তীতে যেটা সেটা হচ্ছে এককের জটিল ঘনমূল দুইটির গুণফল 1, সো ওমেগা কিউব সমান 1। এই জিনিসটা প্রুফ করে দেখালাম এবং এগুলো আমাদেরকে ম্যাথের মধ্যে কীভাবে সিম্পলিফিকেশন করতে হবে এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ
করানো হয়েছে। সো এই ব্যাপারটা নিয়ে আশা করি কোনো ধরনের প্রবলেম থাকবে না। আজকে লেকচার এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো প্রকার অধ্যায়ের কন্টেন্টের রিকমেন্ডেশন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। পরবর্তীতে আমি সেটা নিয়ে ভিডিও লেকচার সিরিজ বানাবো। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।